কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বাংলা এলসিসি 2 যেটা তোমরা আবশ্যিক বাংলা বলে থাকো সবাইকে দিতে হবে। তো এই আবশ্যিক বাংলার উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তুলে ধরবো। তো 2025-এ এখানে যে তোমাদের সাজেশনটা আজ অন্তিম মুহূর্তে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট চাপ দিয়ে কিন্তু পড়বে, কারণ যেহেতু এটা ফাইনাল পরীক্ষার ব্যাপার, একটা প্রশ্ন ছেড়ে গেলে কিন্তু অনেকটা নাম্বার মাইনাস হয়ে যাবে। এই জন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি যদিও মনে হয় অনেকের কাছে, তাও একবার হলেও দেখে যাবে, ঠিক আছে? কোনোটা বাদ দেবে না। যেগুলো গুরুত্বপূর্ণ বলবো ফার্স্ট চয়েসের মধ্যে সেগুলো খুব ভালো করে করবে, আর বাকিগুলো কিন্তু অবশ্যই করে কিন্তু বাদ দেবে না, সবগুলো দেখে যাবে যাতে তোমরা লিখতে পারো কিছুটা হলো, তাহলে নাম্বারটা আসবে। ছেড়ে দিলেই কিন্তু নাম্বার পুরো মাইনাস হয়ে যাবে। তো চলো আমরা কি কি প্রশ্ন এখানে বাংলা এলসিসি 2 এর উপর করছি সেটা দেখে নাও। প্রথম দেখো, মডিউল 1 থেকে তোমাদের যে প্রথম প্রশ্ন আছে, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রটির ভূমিকা আলোচনা করো। এবছরের জন্য এই প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ধরা হচ্ছে। তো যারা বেশি করতে পারবে না তাদের শুরুতেই কিন্তু বলেছি এই প্রশ্নটা সবাই কিন্তু আগে তৈরি করবে। তারপরে প্রশ্ন দেখো, সমাচার দর্পণ যেটা আছে তোমাদের, সমাচার দর্পণ পত্রিকাটাও ভালো করে দেখবে, তবে এটা 5 আকারেও দিতে পারে, 10-এর জন্য আসতে পারে, সেটা কিছু বলা যায় না, কিন্তু গুরুত্বের দাবি রাখছে। মানে তোমাদের 4টে স্টার চিহ্ন দিয়ে বুঝেছি, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিগদর্শন, শুরুতেই বলে দিলাম। তারপরে কিন্তু প্রশ্ন আছে তোমাদের, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনা প্রবণতা লক্ষ্য দেখা যায়, আলোচনা করো। এটাও তোমাদের পরিচয় পত্রিকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন, বাংলা সাময়িক পত্রে উদ্ভব ও বিকাশে কল্লোল পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি সবাই ভালো করে করবে, এটা কিন্তু তোমাদের তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন দেখো তোমরা ভারতী যে পত্রিকাটি রয়েছে এই প্রশ্নটি তারপরে তোমরা করবে। এটা তোমাদের মোটামুটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ভারতীয় পত্রিকাটা দেখে রাখবে। 5 নম্বরে এইবার তোমাদের আলাদা করে দেখো, সংবাদ প্রভাকর, কালিকলম এবং সবুজপত্র, 3টে তোমাদের 5-এর জন্য প্রশ্ন রাখা হয়েছে। 3টি প্রশ্ন করবে। কালিকলমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের 10 নম্বরেও কিন্তু দিতে পারে। তো সেই জন্য 3টের মধ্যে কালিকলমটা আবার 10-এর জন্য সেই মতো একটু বড় করে দেখে রাখবে। এই 3টি প্রশ্ন করলে এখান থেকে তোমরা 5 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখো আমরা মডিউল 2-র মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেটা দেখে নেব। দেখো, রজনী উপন্যাসটিকে বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করে বুঝিয়ে দাও। এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটা তোমাদের গুরুত্বের দাবি রাখছে, ভালো প্রশ্ন। তারপরে দেখো, রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনী উপস্থাপন করেছে তা কতখানি যথাযথ তা নিজের ভাষায় লেখো, অথবা রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনে সার্থকতা আলোচনা করো। এটাও তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য পাশে লিখে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন। ভিভিআই 4টে স্টার তোমাদেরকে অবশ্যই করতে হবে, কিছু বাদ দেওয়া যাবে না এখানে। তারপরে প্রশ্ন দেখো, রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। তো রজনী চরিত্র, এটাও তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এটাও তোমাদের ভিভিআই এবং 4টে স্টার দিয়েছি, ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে। তারপরে দেখো, রজনী উপন্যাসে অমরনাথের চরিত্রটি সম্পর্কে লেখো বা তার বৈশিষ্ট্য যদি লিখতে বলে, এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, ভিভিআই লিখে দিয়ে 4টে স্টার দিয়েছি। তারপর দেখো, শচীন্দ্র চরিত্রটি তার পরের স্টেপ মোটামুটি গুরুত্বপূর্ণ, 3টে স্টার দিয়েছি, এটা অবশ্যই তোমরা দেখে রাখবে, বাদ দেওয়া যাবে না। আর তারপরে প্রশ্ন দেখো, রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশল বা গঠন কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তারপরে এটা দেখে রাখবে, এটা তোমরা মোটামুটি ভাবে দেখে রাখো। এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এরকম কিন্তু একটা আধটা মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো বলি এইগুলোই কিন্তু ঘুরিয়ে আমি কবছর দেখছি দিতে। তো সেই জন্য এখান থেকেই প্রশ্ন পাবে, কিন্তু এগুলোকে সবগুলো মোটামুটি ভাবে একটু দেখে রেখো। নেক্সট কোশ্চেন,
রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তো রজনী উপন্যাস থেকে তারপরে নামকরণের সার্থকতা, এটাও তোমাদের টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় ধরা হচ্ছে। তো এটা ভিভিআই 3টে স্টার আমি দিয়েছি, 4টে স্টারের পরের স্টেপ, তো এটা তারপর দেখে রাখবে। রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো, এটা মোটামুটি প্রশ্ন দিয়েছি, দেখে রাখবে। রজনী উপন্যাসে নায়ক বিচার করো, মানে রজনী উপন্যাসের নায়ককে সেটা বিচার করতে এরকম প্রশ্ন দিতে পারে, তো এটাও তারপর তোমরা মোটামুটি ভাবে দেখে রাখবে। তো এই যাচ্ছে আমাদের পর্ব রজনী উপন্যাস থেকে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আর যেগুলো মোটামুটি ধরনের প্রশ্ন সেগুলো বলে দিলাম। তারপর প্রশ্ন দেখো, রজনী গৃহত্যাগে কারণ লেখো, এটা 5-এর জন্য দেখে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা রজনী উপন্যাসে উপকাহিনী সম্পর্কে লেখো, এটাও 5 নম্বরের জন্য টিকা দেখে রাখবে, আগে আগে এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে। রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব সম্পর্কে লেখো, এটা তোমাদের 5-এর জন্য আগে এসেছিল। তো এইগুলো হচ্ছে একটু 5-এর জন্য আলাদাভাবে দেখে রাখবে। এবারে আমরা মডিউল 3 থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নেব। দেখো মডিউল 3 থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটা করতে হবে, সাম্প্রদায়িক সংঘর্ষে ঊর্ধ্বে আদাব গল্পটিকে একটি মানবিকতার দলিল হয়ে উঠেছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, মানবিকতা বোধ কিভাবে রাজনৈতিক হানাহানি অসারতাকে ছাপিয়ে যায় তা আদাব গল্প অনুসারে আলোচনা করো। এটা 10 নম্বরের প্রশ্ন, তোমাদের মোস্ট এবছরের ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই ভালো করে প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, চোর গল্পটি নামকরণ যে ব্যঞ্জনাময় তা আলোচনা করো, বা জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পে চোর বলতে কাকে বোঝানো হয়েছে। এটা তারপরে 10-এর জন্য তোমাদের এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে সবাই তৈরি করবে। তারপর প্রশ্ন দেখো, সামাজিক চিত্র ও গভীর মননশীলতায় সমৃদ্ধ রচনা ছোট লোক আলোচনা করো, বা নামকরণ ছোট লোক গল্পের নামকরণ, সেটা তোমাদেরকে প্রশ্ন 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, টোবাটেক সিং, তোমাদের জন্য টোবাটেক সিং গল্প কিন্তু গুরুত্বপূর্ণ এবছরে। তো টোবাটেক সিং গল্পের মধ্যে কৌতুক ছলে লেখক দেশভাগের বলি মানুষের যন্ত্রণাকে অপরূপ দক্ষতায় বর্ণনা করেছেন তা আলোচনা করো। 10 নম্বরের জন্য এবছর তোমাদের কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। বা টোবাটেক সিং কি গল্পের নামকরণের সার্থকতা লেখো, ভালো করে কিন্তু তৈরি করবে টোবাটেক সিংটা, বারবার বলছি। টোবাটেক সিং গল্পে লাহোরের পাগলাগারদের যে বর্ণনা দেয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপরে এটা আরো একটি প্রশ্ন, ভালো করে দেখবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে টোবাটেক সিংটা এবছর এই পার্টটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এই যে কটা প্রশ্ন দিচ্ছি খুব কিন্তু ভালো করে সবাই তৈরি করবে। নেক্সট কোশ্চেন, ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোককে, এটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। টোবাটেক সিং এর সীমান্ত টিকা সম্পর্কে লেখো, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। অন্তঃসলীলা গল্পে শকুন্তলা চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো, 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। রেকর্ড গল্পের চোরাবাজার সম্পর্কে টিকা লেখো, এটাও তোমাদের 5-এর জন্য, ভালো করে দেখবে। তবে দেখো, রেকর্ড গল্পটি বৈশিষ্ট্য পরিচয় দাও, 5-এর জন্য এটা দেখে রাখবে, ভালো প্রশ্ন। অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবী চরিত্রটি বিশ্লেষণ করো, এটাও তোমাদের 5-এর জন্য। টিকা ছোট লোক গল্পে রাঘব সরকার, এটাও 5-এর জন্য, টিকা দেখে রাখবে। দেশে দেশে কালে কালে এ সুর এক, কোন সুরে কথা বলা হয়েছে? দেশে দেশে কালে কালে এই সুরকে এক বলা তাৎপর্য কি? তারপরে এই 5 নম্বর দেখবে, এই রেকর্ড কোন রেকর্ড, রেকর্ডটি কিসের প্রতীক তা আলোচনা করো, এটাও 5-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। তারপরে অন্তঃসলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে তা গল্পটি অনুসরণে লেখো। তারপরে এই প্রশ্নটি 5-এর জন্য দেখবে। আধা বয়সী মহিলাদের পরিচর্যা খানিকটা কুৎসা, এরা কারা, কোথায় ছিলেন তারা, তারা কি চর্চা করছিল, এটা অন্তঃসলীলা থেকে নেওয়া হচ্ছে, 5 নম্বরের জন্য, এটা দেখবে। এই বাড়িতে থাকে শকুন্তলা দেবী, বাড়িটি বর্ণনা দাও, এটা অন্তঃসলীলা থেকে নেওয়া হচ্ছে, 5 নম্বরের জন্য, ভালো করে দেখবে। ভাষাহীন বেদনা নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়ছে কোমল আত্মা, কার কোমল আত্মা ছিঁড়ে পড়ছে এবং কেন, এটাও 5-এর জন্য, ভালো করে দেখবে, অন্তঃসলীলা থেকে। এই প্রশ্নগুলো তোমাদের কিছু লাস্ট মুহূর্তে যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিলাম, এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে দেখবে এখান থেকে তোমরা খুব উপকার পাবে। আর পূর্বে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম, আরো যারা বেশি সংখ্যায় মানে 5-এর জন্য একটু ডিটেলস পড়তে হয় অনেক প্রশ্ন সংখ্যা, সেটা আগে প্লে লিস্ট চেক করলে দেখবে সেখানে অনেকটা বেশি করে দেওয়া আছে, সেটা সম্পূর্ণভাবে দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।